মেগা মেনুর জন্য আমাদের একটা হচ্ছে মেনু তৈরি করতে হবে আগে। তো মেনু ইউএলএলআইতে লোগো টোগো নামে এআই দিয়ে মার্কআপ বানাই। এটা এইচটিএমএল জেনারেট করে দেবে, এটা লিখতাম ও দ্রুত করে দেবে, এতটুকুই। এআই দিয়ে আমরা একটা সুন্দর ইউআই জেনারেট করে নিলাম। এটার আউটপুট দেখি, এটা স্ক্রিন সাইজ বাড়াই দিই, সেভ হবে নাকি। এটা হচ্ছে আমাদের মেনুর প্রাথমিক অবস্থা। তো এটা একটু সুন্দর করতে হলে আমাদের এখানে সিএসএস লিখতে হবে। তো আমাদের এখানে একটা সিএসএস লিস্ট করা আছে, এটা যা আছে সব ডিলিট। এই সব ইনলাইনে নিয়ে আসতে আমার যেটা করতে হবে সেটা হলো ন্যাবের মধ্যে কি আছে, কন্টেইনার ক্লিয়ার, মাই সাইট বাটন, এত কিছু দরকার নেই, সাইটে দরকার নেই, জাস্ট আমার মেনুটা হলেই হবে। ন্যাব বার হচ্ছে আমার ন্যাব মেনু, এইটা হলো, এটা নিয়ে কাজ করি, এটাও দরকার নেই। ন্যাব মেনু হচ্ছে ইনলাইনে নিয়ে আসতে ডিসপ্লে ফ্লেক্স, তারপরে যে স্টাইল আছে স্টাইল নাম, আর কি সাবমেনু দিছে, আমরা সাবমেনু রাখবো না, সাবমেনুটা ডিলিট করে দিব, আমাদের সাবমেনু দরকার নেই। আমরা হচ্ছে মেগা মেনু তৈরি করবো। তারপরে যে আন্ডারলাইন আছে, টেক্সটের আছে, হচ্ছে গ্যাপ দিয়ে দিই একটা, গ্যাপ 20 পিক্সেল। আন্ডারলাইন আছে হলো এ, ন্যাভ মেনু এলআই এ, টেক্সটেশন নাম, কালার ব্ল্যাক, আবার এই কালারটা চেঞ্জ করে দিই তাহলে একটু সুন্দর লাগবে। ট্রান্সিশন অল 4S, আর হবারে হবার কালার একটা দিয়েছে, ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি দেখবো যে এটা জায়গা নিচে কতটুকু জায়গা, এইটুকু নিয়ে আছে, চাইলে বাড়াইতে পারে, যে উইডথ দিলে এটা বাড়বে।
আচ্ছা, এখন আমাদের মেগা মেনু কি জিনিস সেটা আগে জানা লাগবে। সিএসএস মেগা মেনু এক্সাম্পল। এই যেখানে বড় আমাদের এতদিন ড্রপ ডাউন মেনু জাস্ট এক লাইন আসতেছে, এখানে বড় আমার ইউএলএলআই হতে পারে, আমার আদার্স হতে পারে, মানে এখানে ইমেজ আনতে পারে, যা ইচ্ছা তাই। আমরা হচ্ছে ইউএল এর মধ্যে ইউএল নিয়ে হচ্ছে করতাম, মেগা মেনু তৈরি করতাম, সরি ড্রপ ডাউন মেনু তৈরি করতাম। এখন মনে করো যে এই যে সার্ভিসেস এর মধ্যে একটা মেগা মেনু আছে, ডিভ প্লাস মেগা মেনু। মেগা মেনু ম্যানুয়ালি করে S3 1 যে 4টা স্টেজ আমি দেখাবো। যাই হোক, প্রথমটায় হচ্ছে আমি একটা ইমেজ রাখবো, একটা ডিপ নেই, ডিপের মধ্যে ইমেজ, একটা প্লেস হোল্ডার ইমেজ নিয়ে আসি। একটা প্লেস হোল্ডার ইমেজ এখানে প্লেস করে দিই, আর এখানে লরিং স্টুডেন্ট টেক্সট রাখি, এখানে হয়তো আবার ইউএলএলআই করে প্লাস ইনার লিস্ট। এখানে আর একটা ইনার লিস্ট করে এখানে আর একটা রাখি। মনে করো আমার মেগা মেনুর মার্কআপ ডিজাইন অনুযায়ী যা ইচ্ছা তাই হতে পারে, আমার যা যা রাখার মতো মনে হয়েছে আমি সেইগুলো রাখছি আর কি। এই যে এইগুলো হচ্ছে সব আমার মেগা মেনুর অন্তর্ভুক্ত। এখন এইগুলো আমি সুন্দর করব। এই যে এইগুলো সব নিচে নিচে আছে, পাশাপাশি নিয়ে আসি। পাশাপাশি করার জন্য ডিসপ্লে ফ্লেক্স, তাহলে সব পাশাপাশি একটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড রেড। এইটুকু হচ্ছে আমার মেগা মেনুর এরিয়া। একটু প্যাডিং দেই, প্যাডিং 20 পিক্সেল। তারপর হালকা একটু বর্ডার রেডিয়াস দিতেও পারি, নাও পারি, আমরা বটমে দিতে পারি একটু বর্ডার রেডিয়াস। শুধু বটমের এই পাশে বর্ডার রেডিয়াস দিতে কি করতে হবে, এই পাশে আর এই পাশে কি হবে, বর্ডার বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, বর্ডার বটম লেফট রেডিয়াস কথার কথা 8 পিক্সেল, বর্ডার বটম রাইট রেডিয়াস 8 পিক্সেল একই। তারপর এটা অনেক ফ্লেক্স একটু গ্যাপ দিলে পরে এই যে এরা ইন্টারনাল যারা আছে তাদের একটা গ্যাপ তৈরি হবে, গ্যাপ 20 পিক্সেল। এই তাহলে এটা দেবো কোথায়, মেগা মেনুকে, মানে মেগা মেনুটাকে স্টাইল করে নিলাম। এখানে লিখছে, আমি এটা জাস্ট কপি করে নিয়ে আসি। এর যখনই আচ্ছা এ জায়গা নিচ্ছে, তাহলে জায়গা ছাড়িয়ে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, পজিশন অ্যাবসোলিউট করে দিতে হবে যাতে জায়গা না নেয়।
সিলেক্ট, ও ওই জায়গায় আসছে। এখন আমরা চাচ্ছি যে ও এই ইউএল এর বাইরে না যাক, তাহলে হচ্ছে আমরা কি করতে হবে, ইউএল কে পজিশন রিলেটিভ করতে হবে, রিলেটিভ। এখন ও জায়গা নিয়ে আছে কারণ ওর সাইজ অনেক বড়, ও এর ভিতরে থাকতে পারতেছে না, যে কারণে বাইরের জায়গাও নিয়ে আসছে। এখন আমি ওরে বলি যে তোমার ম্যাক্স উইথ 100%, তার মানে তুমি তোমার গন্ডির বাইরে যাইতে পারবে না, ম্যাক্স উইথ 100%। ও আচ্ছা, এটা এটা ফুলই নেওয়া আছে, ফুল নেওয়া আছে কেন, ফুল নেওয়ার কারণ কি, ফ্লেক্স আচ্ছা ফুল নিয়ে আসে, ও ফুল জায়গা নিয়ে আসে, এই কারণে এই মেগা মেনুটাও ফুল জায়গা নিচ্ছে। ডিসপ্লে এই যে এখন আচ্ছা ফ্লেক্সের কারণে, আচ্ছা ওটা আমাদের আপাতত হেডেক না, ওটা দেখবো না কি হলো। আচ্ছা না হওয়ার কি কারণ, এটা জায়গা নিচ্ছে হলো কিসের জন্য এত জায়গা নিচ্ছে, আমাদের উপরে মেনু সমান থাকবে, জায়গা দিতে পারতেছে না সব কন্টেন্টের। জায়গা ইসের জন্য পজিশন, অনেক কন্টেন্ট তো কই রাখবে, সেই জন্য এখানে একটু ব্যাপার আছে। তো যদি আমি ফুল একটা উইথ দিই তাহলে বুঝতে পারবো যে আসলে এই যে ও ঠিকই ওর বাইরে যাচ্ছে না, কিন্তু এই যে ইমেজ টিমেজ আছে এগুলো রেসপন্সিভ করলে, এটা ইমেজ ম্যাক্স উইথ 100%, এই এখন ঠিক আছে, ইমেজের জন্য বাইরে যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা বাইরে থাক, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করি, ইমেজটারও যত ইমেজ আছে এর ম্যাক্স উইথ হবে 100%, আর এই ইউএলটাকে পজিশন রিলেটিভ করে দিতে হবে। আর এখন এটা পজিশন অ্যাবসোলিউট করা হয়নি, এটা একটা ব্যাপার। মেগা মেনু, এই যে এটা, হ্যাঁ পজিশন রিলেটিভ, আর মেগা মেনু হলো পজিশন অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউট আরেকটা হলো ম্যাক্স উইথ 100%। এই যে এই উইথটা নিচ্ছে আর কি, এই উইথটা তো এই উইথের হওয়ার কথা, পজিশন রিলেটিভ। আর মেগা মেনু পজিশন অ্যাবসোলিউট লেফট 0 রাইট 0, এটা ফুল পাচ্ছে, তার মানে ও আবার যে এইটাতে যাচ্ছে, কিন্তু আমরা রিলেটিভ তো দিছি এইটার, কোনো একটা ভুল করতেছি। আচ্ছা এটা আপাতত হেডেক না, এটা দেখবো না, একদিন ভুল হচ্ছে এটা, মানে মেইন যে জিনিসটা, আর হচ্ছে লেফট 0 করে দিতে হবে, ভিজিবিলিটি হিডেন, এটা দেখা যাবে না, যখন এটা হভার করব তখন এটা দেখা যাবে সার্ভিসেস, ভিজিবিলিটি হিডেন। আর একটা প্রপার্টি হচ্ছে অপাসিটি 0, তারপরে আমরা লিখতে পারি টপ, কিছুটা নামাই রাখতে পারি যে 100 পিক্সেল, আর ট্রানজিশন দিতে হবে। তারপরে এখানে ন্যাব মেনু এলাই হবার মেগা মেনু,
opacity, visible opacity 1, top 0, এই জিরোতে কত দূর? জিরোতে হচ্ছে ইউএল পর্যন্ত চলে যাবে, কিছুটা নামাই নিয়ে আসতে হবে। এই যে উপরে চলে যাচ্ছে, একটু নামাইতে হবে। কতটুকু নামানো আছে? 100, আমরা হচ্ছে এটা 40 পিক্সেল। এইটাই হচ্ছে মেগা মেনু। এখন সাইজিং এর যে ঝামেলাটা হয়েছে, সাইজিং এর ঝামেলা কেন হচ্ছে? এই মেগা মেনুর একটা সাইজ দিই, ম্যাক্স উইথ 500 পিক্সেল। একটা উইথ সেট করা লাগবে আর কি, এর বড় বেশি হতে পারবে না। তাহলে এই যে মেগা মেনু, এখানে একটা উইথ দিয়ে দিতে পারি, যে ম্যাক্স উইথ হয়তো 700। যদি একবারে ফুল লাগে তাহলে 100% দিলেই হবে, 700 পিক্সেল, এর বেশি হবে না। এখন মেগা মেনুর ভিতরে যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে আলাদাভাবে আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারি। আমরা এর মেনুর মধ্যে যা ইচ্ছা তাই রাখতে পারি, ঠিক আছে? এটাই ছিল, আর কিছু না। কোনো কোশ্চেন আছে? আমার এই হেডিং যে বিষয়টা তো ইচ্ছা, মানে ওয়ান তো বাদ দিয়ে আমি তো বললামই যে আমি এই যে ডিপ, এখানে যে ডিপটা আছে মেগা মেনু, এর মধ্যে তোমার যা ইচ্ছা ফুল আর একটা ওয়েবসাইটও তুমি এর মধ্যে বানাইতে পারো। মেগা মেনু মানে এনে আলাদা একটা নিয়ম, মানে নাম, তাই মানে এনে হবার করলে এই মেনুটা অনেক অনেক কিছু দেখা যায়, দেখতেছো অনেক কিছু দেখা যাচ্ছে। আর ড্রপ ডাউন মেনুতে খালি মেনু আইটেমগুলো দেখা যাচ্ছিল, এতটুকুই পার্থক্য। এটার নাম মেগা মেনু, এইভাবেই কাজ করে। তুমি এই মেগা মেনুর মধ্যে যা ইচ্ছা তাই দিতে পারো। এর আগে যে একটা পেজ তৈরি করা হয়েছিল ছোট, ওটাও তৈরি করা যাবে। ইচ্ছা, আমি তো বলতেছি তোমার ইচ্ছা, তুমি প্র্যাকটিসের সময় দিয়ে দিয়ে দেখো হয় কিনা। মানে এখানে টেক্সট কালার, এই যে মেগা মেনু, মনে করো যে এর ভিতরে যা কিছু আছে আমি কালার চেঞ্জ করে ফেলবো, সেক্ষেত্রে এই যে মেগা মেনু, মেগা মেনুর মধ্যে যে ইউএলএলআই আছে আমরা ধরি, সে এলআই মানে ডাইরেক্ট যত এলআই আছে সবার থাকবে, যে মার্জিন 0, তারপরে প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, জিউএল এলআই, এলআই এফ, এর কালার, ফন্ট সাইজ যা ইচ্ছা দিতে পারো, সাদা। তারপরে হেডিং এর স্টাইল করতে পারো। হেডিং এর জন্য আমরা H3 ইউজ করছি, কিউ মেগা মেনু H3, কালার সাদা, ফন্ট সাইজ বাড়াই, ফন্ট সাইজ 40 পিক্সেল। বল, আমার ইচ্ছা, আমি এখানে চাইলে অ্যানিমেশন দিতে পারি, যে ওই কি ফ্রেম বানায়া, কি ফ্রেম কি দেখানো, হ্যাঁ ওই যে মুভ করলো কি ফ্রেম অ্যানিমেশন, হ্যাঁ কি ফ্রেম অ্যানিমেশন দেখানো হয়েছে। তো এখন একটা কি ফ্রেম ইউজ করতে পারি, দেখে কেমনে, মনে করো ওই মেগা মেনুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, কি ফ্রেম ফ্রম টপ 0, ফ্রম স্টার্ট, ফ্রম মানে হলো স্টার্ট করবে, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে রেড, যখন এটা শেষ হয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, যা ইচ্ছা দিলাম। এখন এই যে মেগা মেনু, এর ব্যাকগ্রাউন্ড আমরা মনে করো যে এরকম হবার যতক্ষণ করে থাকবে ততক্ষণ এই ঘটনাটা ঘটাবো, যে অ্যানিমেশন, তারপরে হচ্ছে অ্যানিমেশনের নাম কি নাম দিয়ে আসছি,
অ্যানিমেশন। যখন এটা হবার হবে তখন এই অ্যানিমেশনটা কল হবে ইনফিনিটি। এখন হবার করলে কালার চেঞ্জ হচ্ছেই, হতেই থাকবে। আমি তোমার যেটা ইচ্ছা সেটা দিতে হবে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার যা ইচ্ছা তাই দিতে হবে। বুঝতে পারছি। তাহলে নেক্সট ক্লাসে আমার কয়েকটা মেগা মেনু বানাইতে হবে। আমরা হচ্ছে একটা এক্সামের আয়োজন করি, একটু টাইম নিয়ে এক্সাম, আমি কাজ দিয়ে দেবো, এখানে বসে বসে করতে হবে। আমার পিছিয়ে নিয়ে আসো, আর তুমি না হয় আমারটাই বসে যায় না বা ওইটাই বসে হোমওয়ার্ক। হোমওয়ার্ক না তো এক্সাম, আমরা যতটুকু শিখছি এতটুকুর উপর। সেটা নেক্সট উইকে হতে পারে, আমি ডেট জানাবো। নেক্সট শুক্রবারে একটা মেন্টালি প্রিপেয়ার রাখো যে নেক্সট ফ্রাইডেতে আমরা একটা এক্সাম নিই। মানে যা শিখছি এর যদি আমাদের ইউজ করার অ্যাবিলিটি না আসে তাহলে তো লাভ নেই। আমাদের একটা ইউজ করার অ্যাবিলিটি রাখবে। হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় নিয়ে আমি কাজ দিব, এটা করা লাগবে এখানে বসে। ঠিক আছে, তাহলে আমি এটা ইউটিউবে